শেখ হাসিনার অত বুদ্ধি নাই। ওই বুদ্ধিমান যারা আছে তারাই বুদ্ধি দিয়ে তাকে স্বৈরাচার বানাইছে, আর তারাই বুদ্ধি দিয়ে আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এবং তারা যদি বলি ইনডাইরেক্টলি তারা বুদ্ধি নিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে। শহীদ জিয়ার জন্ম হয়েছিল, এবং জন্ম হয়েছিল বলেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে। সবাই সেলফিশ। এবং আজকের রাষ্ট্রের এই যে যত সমস্যা বলেন, আরে ভাই হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি? হাসিনা তোর বাবা মারা যাওয়ার পরে একটা ভেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে এবং বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা। এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা ব্রুকেট না, সে হলো একটা স্বৈরাচার। যখন স্বৈরাচার হয়ে যায়, ওই সেলফিস থেকে এসে দাও, স্বৈরাচার যখন হয়ে যায় তখন সে রাজনীতিবিদ থাকে না। রাজনীতিবিদের ক্যারেক্টার যেটা হওয়া উচিত, যদি সেটা ধারণ করতে পারতো তাহলে তো হইতোই। কিন্তু পাশাপাশি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু একটা দেশপ্রেমিক ছিলেন, একটা সৎ মানুষ ছিলেন, দেশকে ভালোবাসতেন। এই কারণে যখন সেই পাকিস্তানের আমলেই যখন বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হতো, তখন সেখানেও সেটা প্রতিবাদ করেছে। এবং দেশপ্রেমিক ছিল বলেই 25শে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তানের কাছে সারেন্ডার করে চলে যায়, তখন কিন্তু সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কিন্তু সেই সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। এবং আজকেও বাংলাদেশের সবচেয়ে বড় এটা প্রমাণিত যে বাংলাদেশের মানুষের ভোটে যদি কারো ম্যান্ডেট দেওয়া হয়, তাহলে সবচেয়ে 1 নম্বর ভোটটা পড়বে জিয়া রহমানের জন্য। 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন। বিএনপির জন্ম হইল কেন? যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল, সেই কারণে তো বিএনপির জন্ম হয়েছিল, শহীদ জিয়ার জন্ম হয়েছিল। এবং জন্ম হয়েছিল বলেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে। এবং এখন পর্যন্ত বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক রহমানের কারণে। এখন এই মুহূর্তে দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই, পরিষ্কার দেশ সংকটের মধ্যে আছে, সংকট থেকে এখনো বের করতে পারি না আমরা। দেশটাকে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই। কাজে জনগণকে ডিসাইড করতে দেন। এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। আর ওই 20-25 জন 30 জন মিলে ওরা বলে দেন না জনগণ ভুল করবে, তাই এই মুহূর্তে নির্বাচন দেয়া যাবে না। এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আইসা পড়বে, বিএনপির ক্ষমতা আসতে দেয়া যাবে না। কেন বিএনপির ক্ষমতায় আসতে দেওয়া যাবে না? বিএনপি সংস্কার করবে না। আরে ভাই, এই দেশের সবচেয়ে বেশি সংস্কার করে থাকতে তো বিএনপি করছে। শহীদ জিয়া একজন মহান সংস্কারক। যখন গণতন্ত্র ছিল না, বাকশাল ছিল, গণতন্ত্র ফিরে আনছে শহীদ জিয়া। আজকে যে মহিলাদের আজকে পার্টিসিপেশনের কথা বলা হয়, শিক্ষার কথা বলা হয়, সেটা জনক হলো বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধার কথা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় যেও সংস্কার করেছে, ক্ষমতার বাইরে থেকেও যেটা বললাম, শহীদ জিয়া সংস্কার করেছে, বেগম খালেদা জিয়া করেছে। এবং তারেক রহমানও সংস্কার চেয়েছে যখন দল ক্ষমতার বাইরে। এবারও 5ই আগস্টের পরে এই রাজনৈতিক দলগুলো বলেছিল যে আসেন আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি, তাহলে তো বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হতো। কিন্তু তারেক রহমান বলছে না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চাই। কাজে তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন সংস্কারের জন্য। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন, তিনি নিজে কেয়ারটেকারের বিল পার্লামেন্টে পাশ করে কেয়ারটেকারের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে চলে গেছেন। সেই নির্বাচনও এই ব্রুকেটটা শয়তানি করে বেগম খালেদা জিয়া হারাইছেন।